সুপ্রভাত বন্ধুরা, 2025-এর অনেক অনেক স্বাগতম তোমাদের। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো নতুন বছরে, এই কামনা করে আজকের ভিডিওটি শুরু করলাম। বন্ধুরা দেখো, একটা রৌদ্র যুক্ত ঝলমলে আকাশ, এত সুন্দর, আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড। বন্ধুরা উত্তরে হাওয়া প্রচণ্ড কাঁপুনি। পয়লা জানুয়ারি থেকে প্রচণ্ড শীত পড়েছে এখানে। একটু বেশ কদিন গরম পড়েছিল, এখন আবার ঠান্ডা পড়ে গেছে। পৌষ মাসের ঠান্ডা, জানুয়ারি মাসের ঠান্ডা জানিয়ে যাচ্ছে। দেখো নীল আকাশ, কত সুন্দর প্রকৃতি সেজে উঠেছে শীতের হাওয়ায়। লাগলো নাচন আমলকির ওই ডালে ডালে। দেখো বন্ধুরা, সকালে উঠে দুধ জল বসিয়ে দিলাম, চা খাবো। চা বসাচ্ছি, চাটা খেয়ে একটু শরীরটা গরম করে নিই। সঙ্গে থাকো বন্ধুরা। চা খাচ্ছি, চা নিয়ে বসে পড়েছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে উত্তরে বন্ধুরা, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। জানলা দরজা খোলা যাচ্ছে না, তবুও কি লাইট জ্বেলে থাকা যায় বলো? খুব হাওয়া দিচ্ছে। তাহলে বন্ধুরা চাটা খাই, চা খেয়ে আবার রান্নার কাজ ধরতে হবে, রান্নার কাজে যেতে হবে, রান্নাঘরে। তোমরা সঙ্গে থাকো, আর তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি, নতুন বছরের ভালোবাসা। আমি বেঙ্গলি ব্লগার আলপনা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কাছে দূরে দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থাকো, পাশে থাকো, আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকো, এটাই বলবো। দেখো বন্ধুরা, আমার ভাত ফুটছে, ভাত বসিয়ে দেওয়া হয়েছে, ভাত টকবক করে ফুটছে। এদিকে তোমার দাদা রুই মাছ, পোনা মাছ সব নিয়ে এসেছে, আর এখানে মাছের তেল আছে। মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখলাম। বন্ধুরা এখানে মাছের তেলটাই দেখি কি করি, এখনো পর্যন্ত মন স্থির করিনি কি রান্না করব। দেখা যাক কি করি আজকে। ভাতটা তো হচ্ছে, ভাতটা হোক, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা ভাত উপর করে দিলাম ফ্যান ঝরানোর জন্য, আর এদিকে বন্ধুরা মাছ ভাজা চলছে। এখানেও মাছ ভাজা, পোনা মাছগুলো হয়ে গেছে, আর এখানে রুই মাছগুলো হচ্ছে, এখনো এগুলো হবে। মাছগুলো ভেজে নিই বন্ধুরা। আর এদিকে আবার চা হচ্ছে, ছেলে খাবে, ও উঠলো ঘুম থেকে। বন্ধুরা দেখো, এখানে মাছের তেল ভাজা হচ্ছে। আমি এই তেলটা দিয়ে পেঁয়াজ কলি, আলু আর বেগুন ভাজবো একসঙ্গে। তোমরা দেখতে থাকো। তেলটা গরম আমার হয়ে গেছে, এর মধ্যে মাছের তেলও আছে, দেখো। মাছের তেলও আছে। আমি দেখো কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো, তাহলে ভেজে নি বন্ধুরা। কড়াইয়ে দিই। দেখো বন্ধুরা, মাছের তেলের মধ্যে আলু পেঁয়াজ কুলি দিয়ে দিলাম, বেগুন পরে দেবো। আলু পেঁয়াজ কুলি আদা ভাজা হলে, আমি কিছুই দেবো না এর মধ্যে, কাঁচা লঙ্কা দিয়েই করবো শুদ্ধ, আর নুন হলুদ দিয়ে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এদিকে দেখো সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। যে কটা মাছ এখন এবেলা লাগবে ওই কটাই করব, আর বাদ বাকি সব কন্টেনারে তুলে রেখে দেবো। কারণ আমরা কাঁচা মাছ ফ্রিজে রেখে খাই না বন্ধুরা, তোমার দাদা খায় না।
এটাই হলো কথা, বলে যে চালানির সমান হয়ে যায়। তুমি ভেজে রাখো, আর আজ হয়তো খেলো, কাল খাবে, আর পরশু দিন আর মাছ থাকলে খাবে না। ও ডিম সেদ্ধ খাবে, তাও ভালো, ও আর মাছ খাবে না। আমার বাড়ির নিয়ম এটা, আমরা খাবো কিন্তু ও খাবে না, তোমার দাদা খাবে না। যাই হোক বন্ধুরা, দেখতে থাকো সারাদিনের ভিডিওটা, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো বন্ধুরা, আমার মাছের তেল দিয়ে আলু, বেগুন, পেঁয়াজ কলি ভাজা চলছে। বন্ধুরা আমার হয়ে গেছে আলু, পেঁয়াজ কলি, বেগুন মাছের তেল দিয়ে ভাজা। এবার আমি নামিয়ে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার আলু, বেগুন, পেঁয়াজ কলি ভাজা মাছের তেল দিয়ে হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, কে কে তোমরা মাছের তেল দিয়ে এরকম করে খাও। আর দেখো বন্ধুরা, কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে আলু, পেঁপে, কাঁচকলা, টমেটো, সিম সব কাটা আছে। এটা দিয়ে আমি মাছের একটা ঝোল করব। একটা টমেটো দিয়েছি বন্ধুরা। কিছুই দেবো না, একটু জিরে আদা বাটা দিয়ে ঝোলটা করবো বন্ধুরা। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আমি নুন হলুদ আগেই দিয়েছিলাম, কষানো হচ্ছে। এবার জিরে আদা বাটা দিয়ে দিলাম বন্ধুরা। জিরে আদা বাটা দিয়ে এবার কষিয়ে নেবো, কষিয়ে ঝোল দিয়ে দেবো। আজ বৃহস্পতিবার জানো বন্ধুরা, অনেক দেরি হয়ে গেছে একখানে, কারণ বাজার এলো শীতের দিন, বুঝতেই পারছো শীতের দিনে বাজার এলে পরে খুব অসুবিধা হয়। এতগুলো মাছ ভাজা। আমার আবার কারেন্ট নেই, শীতকালে কারেন্ট দিয়েছে। তাহলে আমি কষিয়ে নিই বন্ধুরা। আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এবার সবজিগুলো সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। আমার মাছের ঝোল হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। বন্ধুরা খেতে বসেছি, খাচ্ছি, অর্ধেক খাওয়া হয়েও গেল। ভিডিও করতে ভুলে গেছি বন্ধুরা। আমি আর তোমার দাদাভাই খাচ্ছি, খেয়ে নিই, আবার বিকালে দেখা হবে। গৃহে লক্ষ্মী অধিষ্ঠিল, শ্রীনগর বাসিয়াক বণিক নন্দন, দৈব যোগে সেই গৃহে উপনীত হন। লক্ষ্মী পূজা হেরি কয় সাধুরতা নয়, বলে কি পূজাইতে কিবা ফল হয়। বণিকের কথা শুনি বলে মামাগণ, লক্ষ্মীপত হইতে হয় মানস পুরাণ। সদাগর এই শুনি বলে অহংকারে, অভাবী জনেতে সবে রে পূজা করে। গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পেরে, ছন্ন ছাড়া করে তারা ছাড়িল তাহারে। লক্ষ্মী কোপে পড়িল যে সাধু তা নয়, জল মধ্যে তরি তার সব ডুবে যায়। প্রাসাদ সম্পদ যত যাহা ছিল তার, লক্ষ্মীর সে বজ্রাঘাতে হলো ছাড়খাড়। তখন স্মরণ হয় বিপদ কারণ, অহংকার হেতু মোর এই দুর্ঘটন। ব্রতের মানুষ করি নিজ গৃহে গেল, আপন পত্নীরে গিয়া সকল বলিল। সাধু কথা শুনি তবে পুরো নারীগণ, ভক্তি ভরে তা করে তারা লক্ষ্মীর পূজন। লক্ষ্মীর কৃপায় হয় পুনঃ ধনজন, দারিদ্রতা দূরে যায় আনন্দে মগন।
এই রূপে ব্রত কথা প্রচার হইল, আনন্দ অন্তরে সবে হরি হরি বলো। লক্ষ্মীর চরণে হরি হরি বলো, হরি বল হরি বল। লক্ষ্মীর চরণে হরি হরি বলো, হরি বল হরি বল। লক্ষ্মীর চরণে হরি হরি বলো, হরি বল হরি বল। জয় ঠাকুর, জয় রাম নারায়ণ রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। রাম নারায়ণ রাম বসে আছি আমি, ছেলেদের দুধ হরলিক্স সব করে দিলাম, করে বসে আছি। আজ আর চা করিনি বন্ধুরা, শরীরটা বিশেষ ভালো নাই, ভিতরে খুব ঠান্ডা লেগেছে, যেন চুপচাপ বসে আছি। আর দেখো আমার ডোডো বিস্কুট খাওয়া হয়ে গেল, জল খেলো। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।